সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 30শে নভেম্বর শনিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে হিউজ ইনকামের গ্রোথ বেড়ে যাওয়া শেয়ারটি কিন্তু প্রাতিষ্ঠানিকরা কিনে নিচ্ছে। এই শিরোনামে আজকে রিসেন্ট টাইমে সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসেবে সংক্ষিপ্ত আলোচনাটি আপনাদের জন্য উপস্থাপন করছি। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচকিত শেয়ারটি আলোচনা করার পূর্বে একটি বিষয় আমি আপনাদেরকে বলি। ইনকামের গ্রোথ, যে কোনো শেয়ারের ইনকামের গ্রোথ বেড়ে গেলে শেয়ারটির পি রেশিও কমে যায় এবং শেয়ারটি বিনিয়োগের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং স্মার্ট বিনিয়োগকারীদের জন্য একটা চার্মিং পজিশন তৈরি করে। আরেকটি বিষয় হলো, যখন ফার্স্ট কোয়ার্টার প্রদান করা হয় তখন সাধারণত তার ইপিএস অ্যানুয়ালে কনভার্ট করতে হয় 4 দিয়ে গুণ করে, এবং সেই ক্ষেত্রে সেটির ইপিএস 4 দিয়ে গুণ করার ফল যেটা বাড়ায় সেটাই বিরাজ করে এবং বিসেকের ডিএসির সার্কুলার অনুযায়ী সেই যে লাস্ট কোয়ার্টারের ইপিএস দেবে সেটার ভিত্তিতেই অ্যানুয়াল ইপিএসকে কাউন্ট করা হয় এবং সেটাই বলবৎ থাকে লেটেস্ট। তো আমরা আজকে ফুড সেক্টরের তেমন একটি শেয়ার, যে শেয়ারটির বর্তমানে ট্রেন্ডও ভালো এবং শেয়ারটির ইপিএসের হিউজ গ্রোথ হয়েছে, পাশাপাশি শেয়ারটি প্রাতিষ্ঠানিকরা বেশ কিছু শেয়ার কিনেছে এবং ওভারঅল শেয়ারটি কিন্তু অনেকদিন বটনীতে ছিল। তেমন একটি শেয়ার আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা, আরডি ফুড। এই আরডি ফুড শেয়ারটি 15,03,697 ভলিউম নিয়ে 3,41,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 20 পয়সা বেড়ে 90 পয়সা দাম বেড়ে 0.90% দাম বেড়ে 22 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল গত বৃহস্পতিবার। এই আরডি ফুড শেয়ারটি আমরা যদি দেখি বন্ধুরা, শেয়ারটি আমাদের যে আলোচনার শিরোনাম, হিউজ পরিমাণে ইনকামের গ্রোথ বেড়ে শেয়ারটি কিন্তু প্রাতিষ্ঠানিকরা কিনে নিচ্ছে। দেখুন, হিউজ পরিমাণে ইনকামের গ্রোথ বেড়েছে কিভাবে দেখুন। অ্যানুয়ালি শেয়ারটির ইপিএস যখন ডিভিডেন্ড 2% ক্যাশ 2024-এ ঘোষণা করা হয়, সেই সময় ইপিএস দেখানো হয়েছিল 1 টাকা 1 পয়সা। তো তারপর শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার প্রদান করা হয় যখন 35 পয়সা, দ্যাট মিনস শেয়ারটির ইপিএস চলে যায় 1 টাকা 40-এ। তো এর ফলে কি হলো, 1 টাকা থেকে 1 টাকা 40 প্রায় 1.5 গুণের মতো ইনক্রিজ করলো, 50% মতো বৃদ্ধি পেয়ে গেল। তো স্বাভাবিকভাবে শেয়ারটি যে ইনকামের একটা হিউজ গ্রোথ তৈরি হলো, এর ফলে শেয়ারটির পি রেশিও কমে আসলো এবং খুবই চমৎকার, বর্তমানে 16.7, খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। সেটি 1 বছরের মধ্যে 43 টাকা 60 পয়সা সর্বোচ্চ অবস্থান ছিল। জুন ক্লোজিং শেয়ারটি ডিভিডেন্ডও প্রদান করছে এবং আমাদের যে আজকের শিরোনামের যথার্থটা দেখুন, অক্টোবর মাসের হোল্ডিংয়ে শেয়ারটিকে কিন্তু 1.80% প্রাতিষ্ঠানিক কিনেছে, পাবলিকের কাছ থেকে ইনস্টিটিউটরা কিনেছে। টোটাল 7,60,00,000, দ্যাট মিনস শেয়ারটি 76 লাখে হচ্ছে 10%। তো স্বাভাবিকভাবে এটা 10% 76 লাখে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 15 14 লাখের মতো শেয়ার ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে কিনা হয়েছে। এখন আমরা এই শেয়ারটি দেখব যে এই যে অক্টোবরে শেয়ারটির প্রাইস কী ছিল। সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখব শেয়ারটির অক্টোবর মাসের প্রথম থেকে যদি দেখি, 1 অক্টোবর থেকে যদি দেখি, দেখুন 2060 2290 ওভারঅল আমরা এটা 18 পর্যন্ত 29 অক্টোবর 30 অক্টোবর 19 টাকা। এখানে যদি আমরা এভারেজ করি তাহলে অক্টোবর মাসে আমাদের যদি দেখি এভারেজ শেয়ারটির ওভারঅল 21 টাকা বা 20 টাকা 50 এই ধরনের একটা গড় আসবে। তো স্বাভাবিকভাবে 20 টাকাও যদি ধরি
তাহলে কিন্তু শেয়ারটির এভারেজ অক্টোবর মাসে বাই এভারেজ যেটা হোল্ডিংয়ে পাওয়া গেছে সেটা কিন্তু 20 টাকা লেভেলে 20 বা 20 টাকা 50 সামথিং এরকম কিছুটা কম বেশি হবে। তো স্বাভাবিকভাবে এই যে নভেম্বর মাসে কিন্তু শেয়ারটির প্রাইস আমরা স্বাভাবিক সেই লেভেল থেকে সামান্য কিছুটা এখন পর্যন্ত ইনক্রিজ অবস্থানে আছে এবং শেয়ারটির ভলিউম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো 19 টাকার পর থেকে শেয়ারটির লেনদেন বৃদ্ধি এবং শেয়ারটির প্রাইসও ইনক্রিজ করছে এবং সেটি একটা ভালো ট্রেন্ড তৈরি হয়েছে। এখন আমাদেরকে এইটার অবস্থান দেখার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আগামী দিনগুলোতে শেয়ারটি তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। সেক্ষেত্রে আমরা নভেম্বর মাসে কিন্তু 22 টাকা 20 পয়সা 20 নভেম্বরের একটা রেট ক্রস করে 30 পয়সা এবং 50 পয়সা হতে দেখেছি। তাহলে সেটি এখন তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু আমাদেরকে নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু আমাদেরকে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে 23 টাকা 50 পয়সা এই ভ্যালুটা 23 টাকা 50 পয়সা প্রথমে, তারপর 24 টাকা 70 পয়সা। 23 টাকা 50 পয়সা ক্রস করে যদি শেয়ারটি আবার নতুন একটা ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটির কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আমরা এবার এই শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। বন্ধুরা, আমরা এবার এই আরডি ফুড শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি। দেখুন, শেয়ারটির কিন্তু ইচমকু ক্লাউডের লাল মেঘের নিচেই আছে। বুলিশ পরপর 2 দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এবং শেয়ারটি সুপার ট্রেন্ড এখনও বাই সিগন্যালে কনভার্ট হয় নাই। এডিএক্স এর মান এখনও উইক পয়েন্টেই রয়েছে। এরপর ফিচার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন অনলাইনকে ক্রস হতে দেখেছি এবং জিরো লাইনের উপরে চলে যেতে দেখছি। সুপার আপ ট্রেন্ড লেভেল তৈরি করে ফেলেছে ফিচার ট্রান্সফর্ম। এই ইন্ডিকেটরটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ম্যাক্সিমাম ফলো করে। ম্যাকডি ইন্ডিকেটর এমএসসিডি আমরা যদি দেখি সেটা কিন্তু ব্লু লাইন অনলাইনকে ক্রস করে ডিস্টেন্স অবস্থানে আগে থেকেই আছে। এখন শুধুমাত্র জিরো লাইনের উপরে যাওয়ার অপেক্ষায় আছে। আপডেট পজিশন মানি ফ্লো ইন্ডিকেটর দেখি, দারুণভাবে মানি ফ্লো কিন্তু এটা ইনক্রিজ করছে এবং এই মানি ফ্লোটা আমরা দেখব সেটা অ্যাকুমুলেটিভ মানি ফ্লো কিনা। গত 25 নভেম্বর প্রাইস ছিল 21 টাকা 10 এবং মানি ফ্লো ছিল 57। এরপর 79 লেভেলে মানি ফ্লো এসেছে, প্রাইস এসেছে 22 টাকা 1 টাকা 40 বৃদ্ধি পেয়েছে। সুতরাং সেইভাবে মানি ফ্লো ইনক্রিজ করলেও শেয়ারটির প্রাইস কিন্তু সেভাবে ইনক্রিজ করে নাই। সুতরাং এটাকে আমরা কালেকটিভ বা অ্যাকুমুলেটিভ মানি ফ্লো হিসেবে ধরে নিব। এরপর আরএসআই ইন্ডিকেটর আমরা যদি দেখি তাহলে 55 খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। স্ট্যাটিস্টিক আরএসআই কিন্তু আমরা ব্লু লাইন অর লাইনকে ক্রস অবস্থানে দেখছি এবং আপ ট্রেন্ড পজিশনে ক্রিয়েট করা অবস্থানে আছে এবং সুপার আপ ট্রেন্ড পজিশনে আছে। তো বন্ধুরা, আমরা টেকনিক্যালিভাবে কিন্তু শেয়ারটির একটা ভালো অবস্থান পাচ্ছি। তো আমার এই আলোচনা কাউকে বাই সেল করার জন্য না, বলতে উৎসাহিত কোনোটাই নয়, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা। তাই কেউ এই আলোচনা থেকে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু, সবাই ভালো থাকুন।